নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। এই পনিরের রেসিপিটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব তৈরি, আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি গ্রিন পিস পনির বা সবুজ রঙের মটর পনির। তাহলে চলো দেরি না করে চটপট আজকের রেসিপিটা শুরু করে দিই। তো এটা বানানোর জন্য প্রথমেই কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে এটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দারচিনি আর তেজপাতা। এই ফোড়নটা দিয়ে এটা 15 থেকে 20 সেকেন্ড মতো একটু সাঁতলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি আদাটা গ্রেট করে দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারো। সমস্তটা নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আবারও সমস্তটা ভালো করে কষে নিতে হবে, আর এটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষে নেব। আর বন্ধুরা, এই টমেটোটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রাখতে হবে। দেখো টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে এটা প্রথমে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। সমস্তটা 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে সামান্য পরিমাণ টমেটো পেস্টের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও এটার তেলটা ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, জলটা দেওয়ার পর এই মশলাটা আবারও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে যেটা দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, কাজু বাদাম, আমন্ড আর কাঁচা লঙ্কা। এই চারটেকে আমি একসঙ্গে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এই সমস্তটা ভালো করে 3 থেকে 4 মিনিট মতো কষে নিতে হবে। আর এই ধনেপাতা ও কাজু বাদামের মিশ্রণটা দেওয়ার পর এটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে কষে নিতে হবে। এর মধ্যে যেহেতু কাজু বাদাম আর আমন্ডটা আছে, তাই কিন্তু এটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তাই এটা সমানেই নাড়াচাড়া করে নিতে হবে। আর যে ধনেপাতা আর বাদামগুলো আমি দিয়েছি, তার সমস্ত পরিমাণগুলোই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। এখন এর মধ্যে টমেটো পেস্টের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর কাজু বাদাম আর ধনেপাতা বাটার মিশ্রণের যে বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর পনিরটা এখানে আমি কাঁচাই নিয়েছি, তো তোমরা চাইলে পনিরটা হালকা করে ভেজেও ব্যবহার করতে পারো। এখন এটা ঢাকা দিয়ে আমি এটা মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানোর পর ঢাকাটা খুলে সমস্তটা আবার নিচের দিক থেকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দেখো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার গ্রেভিটা কীরকম হবে। বেশ একটু ঘন গ্রেভি তৈরি হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুধের সর। দুধের সরটা তুলে নিয়ে আমি সামান্য একটু ফেটিয়ে নিয়েছিলাম। আর দুধের সরের জায়গায় তোমরা কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। এখন এই সমস্তটা আবারও ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢেকে রেখে দেব মিনিট 10-এর জন্য। মিনিট 10 পর আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি।
যে কোনো রকমের রুটি বা পরোটার সাথে তোমরা সার্ভ করতে পারো সবুজ রঙের মটর পনিরের এই রেসিপিটি দিয়ে। দেখো বন্ধুরা, এটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।